তাই মা যশোমতী নন্দরাজাও মনে মনে দেখার বাসনা করেছিলেন। সেজন্য বলরাম যখন এলেন, কৃষ্ণ ইচ্ছায় যে গোপীরা রাসে গোবিন্দের সঙ্গে অংশ করেনি তারা বলরামের সঙ্গে রাস করেছিলেন। আবার বলা যায় কৃষ্ণের গোপী আলাদা, বলরামের যে নাগকন্যারা ছিলেন, যে গোপীরা ছিল, তাদেরকে নিয়ে রামঘাটে 2 মাস ধরে প্রভু রাস লীলা করেছিলেন। তার অনেক সুন্দর সুন্দর বর্ণনা পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবতেও তার বর্ণনা রয়েছে। তাই চলুন নিতাই গৌর হরি হরি বল জয় রাধে। আর আরেকজনের আজকে হনুমান জয়ন্তী, সেটাও বিখ্যাত দিন। ভগবান রামের এবং দাস্যরসের এত বড় ভক্ত জগতে আর হয় না। হনুমান চল্লিশা রচনা আপনারাও জানেন যে আকবরের ছেলে জাহাঙ্গীর যখন তুলসী দাসকে, মা শান্ত তুলসী দাস, যিনি বারাণসীর মণিকর্ণিকা যে শ্মশান, সেই মণিকর্ণিকা শ্মশান মানে এখানে চিতা কখনো নেভে না, আর ওই শ্মশানে যদি কারো দাহ হয় তার মোক্ষ প্রাপ্তি হয়। কারণ ভোলানাথ চিরকাল সেই শ্মশানে ধ্যানরগ্ন থাকে। সেই মণিকর্ণিকা ঘাট থেকে যখন পেরিয়ে যাচ্ছেন, বারাণ নদীর তীরে তিনি বাস করতেন। বারাণসী, বারাণ আর নসী, দুটি নদীর মাঝখানে বলে নাম বারাণসী। সেই বারাণসী ঘাটে, বারাণসীতে সন্ত তুলিদাসকে বন্দি করে নিয়ে যায় তৎকালীন মুসলমান রাজা। হিন্দুর প্রতি অত্যাচার শুধু এই যুগে নয়, যুগে যুগে হয়েছে, কিন্তু সনাতনীরা ভগবত সেবক যুগে যুগে তা প্রতিহত করেছে। তাই সেদিন জাহাঙ্গীর যখন বন্দি করলেন, শান্ত তুলসী দাস বলছেন আমার রামচন্দ্রকে লাগবে না, রামের ভক্ত এলেই আমাকে উদ্ধার করবে। তখন তিনি সেখানে বসে বসে হনুমান চল্লিশা লিখলেন, শত শতবার পাঠ করে जो छूट ही बंदी মহাসুখ হই। যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে, ওই বন্দি দশাতে তিনি লিখেছিলেন, এই কারাগারের মধ্যে লিখেছিলেন, সমস্ত যত হনুমান সৈন্যরা বানরা ছুটে এলেন আর দরবারকে লণ্ডভণ্ড করে দিয়েছিলেন সেদিন। আর সেদিন বাধ্য হয়ে জাহাঙ্গীর তুলসীদাসকে প্রণাম করে, তাকে স্বীকার করে সন্ত তুলসীদাসকে মুক্ত করে দিয়েছিল। তাই হনুমান চল্লিশা পাঠ করলে পিতায় হরিব সব আরোগ্য লাভ হয়, মুক্তি লাভ হয়। কারণ তিনি রামের অত্যন্ত প্রিয় ভক্ত এবং দাস্যরসের একজন শ্রেষ্ঠ ভক্ত। চলুন আমরা রামের একটা গুণগান গাই, সবাই উলুধ্বনি হরিধ্বনি করি। এ রাম নাম গালুন হ্যায়, এ হরি নাম গালুন হ্যায়, লুট সকে তো লুট লো, अंतकाल पछताएगा प्राण जाएगा छूटो। এখনো সময়, যারা সংসার নিয়ে এই বাসনায় রয়েছেন, এখনো অন্তকাল এসেছে, তিনি শুধু পস্তাবে, দাঁত থাকবে না। হরি বলার ইচ্ছা থাকলেও সেদিন হরি বলতে পারবে না। সেবা করার বাসনা জাগলেও ভগবানের চরণে আসতে পারবে না। এই সুযোগে তেরে মন মে রাম হ্যায়, তেরে তন মে রাম হ্যায়, তোমার মনে রাম, তোমার লক্ষ্যে রাম, रोम रोम में राम है। राम सुमिरन धन लगा, छोड़ जगत का बोलो राम।